ঈশ্বরকে সন্তুষ্ট করার দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বাস ও আজ্ঞাবহিতা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ঈশ্বরের পবিত্র শাস্ত্রে বারবার উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাহা আমাদের সত্যিই ঈশ্বরকে সন্তুষ্ট করতে অপরিহার্য। এই সত্যগুলি নতুন নয়, বরং যুগ যুগ ধরে ঈশ্বর বারবার মানুষের অন্তরে বেঁধে দিয়েছেন। আসুন হৃদয় খুলে এই বার্তাগুলো গ্রহণ করি যাতে আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছার সাথে মিলিত হয়। কাইন ও হাবিলের গল্প। ঈশ্বর সন্তুষ্ট হন বিশ্বাসে। আদিকালে সৃষ্টির শুরুতেই আমরা দেখতে পাই ঈশ্বর কোন বিষয়কে মূল্য দেন। কাইন ও হাবিল দুজনে ঈশ্বরের কাছে বলিদান নিবেদন করে। হাবিলের বলিদান গ্রহণযোগ্য হয় কারণ সে বিশ্বাস নিয়ে বিলিয়েছিল, কিন্তু কাইন ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় কারণ তার বলিদান বিশ্বাসহীন ছিল। হিব্রু 11:4 স্পষ্ট বলা হয়েছে, হাবিল বিশ্বাসের দ্বারা বলিদান দিয়েছিল, তাই ঈশ্বর তার বলিদান গ্রহণ করলেন। ভাই বোনেরা, বিশ্বাস হল ঈশ্বরকে সন্তুষ্ট করার মূল চাবিকাঠি। হিব্রু 11:6 বলা হয়েছে, বিশ্বাস ছাড়া কোনো মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। বিশ্বাস একটি গভীর আস্থা, যা ঈশ্বরের প্রতিশ্রুতি এবং করুণায় পূর্ণ বিশ্বাস প্রকাশ করে। ঈশ্বরের কাছে বাঁচার পথ বিশ্বাসের মধ্য দিয়ে। ইফিসীয় 2:8-9 পর্যন্ত বলে, আমরা বিশ্বাসের মধ্য দিয়ে মুক্তি পাই, নাকি কাজের জন্য নয়। ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করতে তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এটি আমাদের জন্য ঈশ্বরের দয়ার বড় নিদর্শন। কিন্তু ঈশ্বর আমাদের থেকে যা চান সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল বিশ্বাস। মথি 21:22 যিশু বলেন, যে কেউ প্রার্থনায় বিশ্বাস রেখে কিছু চায় সে তা পাবে। আমাদের ঈশ্বরের প্রতি সম্পর্ক বিশ্বাসভিত্তিক। রাজা সাউলের গল্প। আজ্ঞাবহিতা বলিদানের চেয়ে শ্রেষ্ঠ। যেখানে বিশ্বাস মূল, সেখানে আজ্ঞাবহিতা হল সেই বিশ্বাসের প্রকৃত ফলাফল। 1 শমূয়েল 15 ঈশ্বর রাজা শাউলকে আজ্ঞা দেন নির্দিষ্টভাবে পরাজিত করতে। কিন্তু শাউল কিছু ভালো পশু বাঁচিয়ে রাখে বলিদানের জন্য। সে দাবি করে সে আজ্ঞা পালন করেছে, কিন্তু প্রফেতন স্যামুয়েল তার এই ভ্রান্তির প্রশ্ন করেন। 1 শমূয়েল 15:22 লেখা আছে, শোনা বলিদানের চেয়ে উত্তম এবং আজ্ঞা বলিদানের চেয়ে ভালো। ঈশ্বর আজ্ঞাবহ মানুষকে পছন্দ করেন, পবিত্র বলিদানের চেয়ে বেশি। ঈশ্বর শাউলকে আজ্ঞাবহ না হওয়ায় বাদ দিয়েছেন। ইউহান 14:15 যিশু বলেন, তুমি যদি আমাকে ভালবাসো তবে আমার আদেশ পালন কর। শুধু মুখে লর্ড বসানো যথেষ্ট নয়, আমাদের কাজের মধ্যে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য থাকতে হবে। যাকূব 2:17 বলা হয়েছে, বিশ্বাস ছাড়া কাজ মৃত। সুতরাং সঠিক বিশ্বাস কাজের মধ্য দিয়ে স্বীকৃত হয়। বিশ্বাস ও আজ্ঞাবহিতা, অটুট দুই স্তম্ভ। ভাই ও বোনেরা, বিশ্বাস এবং আজ্ঞাবহিতা দুইই একসঙ্গে থাকতে হবে। কাইনের বলিদান ছিল বিশ্বাসহীন, আর শাউল ছিল অবাধ্য। আমাদের মুক্তি বিশ্বাসের দ্বারা হলেও প্রকৃত বিশ্বাস আজ্ঞাবহিতার মাধ্যমে প্রকাশ পায়। ঈশ্বর আমাদের চায় এমন অন্তর যার বিশ্বাস অটুট এবং জীবনযাপন ঈশ্বরের আদেশ অনুসারে। বাস্তব জীবনে প্রয়োগ। আজ ঈশ্বরকে সন্তুষ্ট করার উপায়। 1. জীবন্ত বিশ্বাস গড়ে তুলুন। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখুন, প্রার্থনা করুন এবং তার প্রতি বিশ্বাস রাখুন। 2. দৈনন্দিন আজ্ঞাবহিতা শিখুন, আত্মপরিশুদ্ধ জীবনে ঈশ্বরের আদেশ পালন করুন। 3. বিশ্বাস ও কাজের সমন্বয় করুন, মনে রাখবেন, বিশ্বাস ব্যতীত কাজ মৃত। 4. নিজের অন্তর পরীক্ষা করুন, কোথাও কাইন বা সাউলের মতো অবিশ্বাসী বা অবাধ্য কিছু আছে কিনা দেখুন। উন্নয়তার সাথে ফিরে আসুন। উপসংহার। ঈশ্বর আমাদের চায় আমাদের বিশ্বাস গভীর হোক এবং আজ্ঞাবহিতাও পূর্ণ হোক। যেমন হাবিলকে ঈশ্বর তার বিশ্বাসের জন্য পছন্দ করলেন এবং শাউলকে অবাধিতার জন্য প্রত্যাখ্যান করলেন, তেমনি আমাদের জীবনেও বিশ্বাস ও আজ্ঞাবহিতার একসঙ্গেই থাকতে হবে। আসুন, আমরা বিশ্বাস ও আজ্ঞাবহিতার সাথে ঈশ্বরকে সন্তুষ্ট করে চলি, কেবল মুখে নয়, আমাদের কর্মেও। সমস্ত গৌরব ও মহিমা ঈশ্বরের জন্য হোক। আমিন।